আটিয়াকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত ফেরতাজ বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষ যেহেতু এই উপমহাদেশের বাসিন্দা, আর এই উপমহাদেশে নবী জন্ম নেন নেই। আমাদের নবী উপমহাদেশে জন্ম নিয়েছেন না আরবে। এই উপমহাদেশে আরব থেকে ইসলাম এসেছে। এই ইসলাম নতুন আসে নাই তো, 4-5 বছর ধরে আসছে। পুরাতন ইসলাম না। এই উপমহাদেশে 1000 বছর ধরে ইসলাম প্রবেশ করেছে। এই উপমহাদেশের মানুষ পৌত্তলিকতায় নিমজ্জিত ছিল। মূর্তি পূজা, ব্যক্তি পূজা, শক্তি পূজায় নিমজ্জিত মানুষগুলোকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছে ইসলাম। নতুন করে আসে নাই তো, ভালো করে বুঝতে হবে। এই উপমহাদেশে ইসলাম এসেছে 1000 বছর ধরে। এই উপমহাদেশে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে এই উপমহাদেশের মানুষ নামাজ পড়তেছে। পড়তেছে কি পড়তেছে না? এই উপমহাদেশের মানুষ যেদিন থেকে ইসলাম পৌত্তলিকতায় নিমজ্জিত, এই উপমহাদেশের মাটিতে ইসলাম নামক জান্নাতি ধর্ম প্রবেশ করেছে, সেদিন থেকে এই উপমহাদেশের মানুষ নামাজে দাঁড়াচ্ছে, নামাজে হাত বাঁধতেছে, নামাজে রুকু করতেছে, নামাজে সেজদা দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? এই উপমহাদেশের মানুষ তারাবি পড়তেছে। পড়তেছে কি পড়তেছে না? এই উপমহাদেশের মানুষ 1000 বছর ধরে, 1000 বছর ধরে জানাজা। কোন ঝগড়া ছিল? ইসলাম তো নতুন আসেনি, 1000 বছর পুরানো না। আমাদের সেই পুরানো ইসলাম যেদিন থেকে এই উপমহাদেশে প্রবেশ করেছে, আল্লাহর কসম করে বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন মায়ের সন্তান নামাজের মাসাইল নিয়ে মসজিদে ঝগড়া হয়েছে দেখাতে পারবে? ঈদের নামাজ নিয়ে বিবাদ হয়েছে দেখাতে পারবে? তারাবি নামাজ নিয়ে বিবাদ হয়েছে দেখাতে পারবে? আমাদের এই উপমহাদেশের মানুষের জমি নিয়ে অনেক বিভেদ আছে, রাজনৈতিক মতভেদ আছে, রাস্তায় খুনাখুনি হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু মসজিদ নিরাপদ ছিল। মসজিদে বিভেদ ছিল। মসজিদ আমাদের মুসলমানদের একতার প্ল্যাটফর্ম ছিল, যেখানে সমাজের রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে নিয়ে সমাজের নিকৃষ্ট স্তরের মেথর পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে যেত, ঝগড়া করত, বিবাদ করত, তারাবি নামাজে গিয়ে বিবাদ করত, আলেম ওলামাদের বিরুদ্ধে ঝগড়া করত। একটা জায়গা আমাদের, যেই জায়গাটা আমাদের পারস্পরিক ভালোবাসা বোধ, সম্প্রীতি বোধ, আমাদের পারস্পরিক মহাব্বত প্রকাশের একমাত্র জায়গাটা ছিল মসজিদ। এখানে বিভেদ ছিল। দিল থেকে বলতে, দিল থেকে বলতে। ইসলাম নতুন আসে নাই তো ভাই, নতুন আসে নাই। আমাদের সমাজের কিছু নাদান ভাই, তাদেরকে শত্রু বলি না, নাদান দোস্ত, তারা এসে বলতে চান এই উপমহাদেশে 1000 বছর ধরে নামাজ ঠিকভাবে ঢুকে নেই। এই উপমহাদেশে ইসলামটা সঠিকভাবে প্রবেশ করেনি। 2-3 বছর ধরে নতুন ইসলাম পাইছে, এরকম মুসলমান আছে কি নেই? হ্যাঁ,
ওই ভাইদের বলি ইসলাম তো নতুন না, নতুন 4-5 বছর ধরে যে ইসলাম হবে সেটা আমার নবীর ইসলাম হবে না নতুন ইসলাম? কারণ ইসলাম নতুন না তো ভাই, নতুন পিছন থেকেও বলতে হবে। ইসলাম কি নতুন? 1000 বছর পুরানো না? এই 1000 বছর পুরানো ইসলামের পুরানো নামাজকে, যেই নামাজ এই উপমহাদেশের মানুষ, লক্ষ কোটি মানুষ, হাজারো মানুষ ইসলাম গ্রহণ করার পর থেকে মসজিদে এসে পড়তেছে, জানাজায় গিয়ে পড়তেছে, তারাবি নামাজে পড়তেছে, আজ সমাজের কিছু মানুষ বলতে চায় 1000 বছর ধরে পড়ে নামাজ হইতেছে না। বলতে চায় এদেশের লাখো উলামায়ে কেরাম এদেশের মানুষকে উল্লু বানিয়ে নবীর দ্বীন শিখায় নেই। তারা 4-5 বছর ধরে নতুন ইসলাম পাইছে। এখন যারা এসে আমাদের 1000 বছরের ইসলামকে, আমাদের 1000 বছরের দ্বীনকে বিচারের কাজ গড়ায় দাঁড় করানো, আমরা যেই নামাজ পড়তেছি সেই নামাজটা হয় কি হয় না এতটুকু বলার অধিকার আমাদের আছে না? কোরআন হাদিস থেকে সেই দলিল উপস্থাপন করার অধিকার আমাদের আছে কি নাই? যদি যারা এসে বলতেছে মসজিদে ঢুকে বলতেছে, শুধু বাজারে না মসজিদে ঢুকে বলতেছে, শুধু দাড়ি কেটে না দাড়ি রেখে বলতেছে, শুধু এমনিতে না সে দিনদার বলে বলতেছে, সহিহ হাদিসের নামে এসে বলতেছে আমাদের নামাজ হয় না, আমাদের দিনদারি হয় না, আমাদের তাবলীগ হয় না, এরকম যারা এসে আমাদের মাঝে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে, তাদের জবাবে নিজেদের এলাকায় নিজেদের মানুষের সামনে নিজেদের দলিল পেশ করতে চাই, এর নাম ফিতনা। জোরে বলেন, এর নাম ফিতনা। আমরা কাজটা সঠিক করি কি করি না জানার অধিকার আছে কি নেই? আপনাদের অধিকার আছে কি নেই? যেহেতু সময় কম, 45 মিনিট সময়, অর্থাৎ 9টা 45 পর্যন্ত আমার সময়, সব বিষয় আমি বলতে পারবো না, 2-1টা পয়েন্টে বলবো। আজকে ঝগড়া করার জন্য না, বিভেদ করার জন্য না। আজকে যিনি এই মাহফিলের প্রধান অতিথি বক্তা জনাব মুখলিসুর রহমান মাদানী সাহেবের একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে, সেখানে তিনি পরিষ্কার শব্দে বলেছেন যে যদি এই বিশ্বে যদি মুসলমানরা শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে নেয় তাহলে কেউ মাযহাব মানত না, বরং সবাই মুসলমান হয়ে যেত। অর্থাৎ আমরা যারা মাযহাব মানি আমরা বিভক্তি করতেছি, পয়েন্টটা বুঝছেন? এখন আমাদের অধিকার আছে কিনা যে এই বিষয়ে জানা যে আসলে আমরা এই মাযহাব মানি না, আরবের শায়েখরাও মাযহাব মানে, অধিকার আছে কি নাই? যদি প্রমাণিত হয় আরবের সমস্ত শায়েখরা, আরবের সমস্ত মুফাসসিররা, আরবের সমস্ত মুফতিরা মাযহাব মানেন, তাহলে তিনি সত্যবাদী থাকবেন না মিথ্যুক হয়ে যাবেন? আমাদের জানার অধিকার আছে কি নাই? দেখাচ্ছি আপনাদের। আরবের একজন প্রসিদ্ধতম শায়েখ যার নাম হলো শায়েখ সালেহ আল উসাইমিন, আরব বিশ্বের প্রসিদ্ধতম শায়েখ, আমাদের সমাজে যারা এসে আমাদের নামাজকে বিচারের কাজ গড়ায় দাঁড় করিয়েছেন তারাও এই শায়েখকে তাদের নিজেদের শায়েখ বলেন। এই শায়েখ সালেহ আল উসাইমিনের ফতোয়া সংকলন ফতোয়া আরকানুল ইসলাম আমাদের বাংলাদেশের ওই সমস্ত সহিহ হাদিসের অনুসারীরা তাদের নিজেদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশন থেকে ফতোয়া আরকানুল ইসলামের অনুবাদ করেছেন। সুতরাং বোঝা গেল তিনি তাদের লোক না। তাদের লোক কি তাদের লোক না? তাদের লোক। এই শায়েখ সালেহ আল উসাইমিনের লিখিত কিতাব আল উসুল মিন ইলমিল উসুল, আল উসুল মিন ইলমিল উসুল আমাদের কিতাব না আরব শায়েখের কিতাব? শুধু আমরা মানি না, তারা শায়েখ মানে। এই আল উসুল মিন ইলমিল উসুল গ্রন্থে 87 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা ভাই? কারো সন্দেহ থাকলে আমি এখান থেকে চলে যাবার পরে যেন এই কথা না বলেন আন্দাজে বলেছে, কারো সন্দেহ থাকলে আমার কাছে আসেন, কিতাবটা দেখে যান। ঠিক না ভাই? এখনো বলতেছি, কিতাবটা দেখে যান। এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠায় আরবের প্রসিদ্ধতম শায়েখ শায়েখ সালেহ আল উসাইমিন লেখেন, আন ইয়াকুনা আল মুকাল্লিদু আমিয়ান
لا يستطيع معرفة الحكم بنفسه ففرضه التقليد। তিনি বলতেছেন যে সমস্ত সাধারণ লোক যারা কোরআন হাদিস থেকে বিধান জানতে সক্ষম নয় তাদের জন্য তাকলিদ করা মাযহাবের অনুসরণ করা বিশেষজ্ঞ ব্যক্তির অনুসরণ করে শরীয়ত মানা ফরজ। আমাদের বক্তব্য আর সাহেব সন্দেহ হলে এসে দেখে যান, ঠিক না? এই শেখ মুখলেসুর রহমান মাদানী সাহেবের বয়ান আছে, আমি দেওবন্দে যা দেখেছি সেখানে তিনি একজন শায়েখকে তার নিজের শায়েখ বলে পরিচয় দিয়েছেন। তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নজদি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সাহেবের নিজের কিতাব আদ-দুরারুস সানিয়াহ ফিল আজওয়াতিন নজদিয়্যা, আমাদের কিতাব না, আরব শায়েখের কিতাব। লা মাযহাবিদের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে, এবং তাদের মতবাদের সবার মুখে মুখে যার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। বাংলাদেশের শায়েখ না আরব শায়েখ? হানাফি আলেম না আহলে হাদিস আলেম? পিছন থেকে বলতে হবে, আমাদের আলেম না ওদের? বাংলাদেশের শায়েখ না আরবের? পিছন থেকে বলেন কোন দেশের শায়েখ? আরব শায়েখ। এই কিতাব আদ-দুরারুস সানিয়াহ ফিল আজওয়াতিন নজদিয়্যা, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড 287 নম্বর, ভালো খেয়াল করে তিনি লিখেছেন ওয়া নাহনু আইদান ফিল ফুরু', এবং আমরা, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলতেছেন, এবং আমরা ফুরু' শাখাগত মাসাইলে আলা মাযহাবিল ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের, বুঝা গেল তিনি মাযহাব মানে না? মানে কি মানে না? বাংলাদেশের শায়েখ না আরব শায়েখ? এরপরে লেখেন তিনি ওয়ালা নুনকিরু আলা মান কাল্লাদা আহাদাল আইম্মাতিল আরবাআ, এবং আমরা বাধা দেই না, অস্বীকার করি না যারা 4 মাযহাবের এক মাযহাবের অনুসরণ করে। যারা 4 মাযহাবের এক মাযহাবের অনুসরণ করে তাদেরকে আমরা বাধা দেই, তাদেরকে খারাপ বলি। ফতুয়া বাংলাদেশের আলেমের না আরব শায়েখের? তাদের ভাই। এর একটু পরে তিনি আবার লেখেন বাল নুজবিরুহুম, নুজবিরুহুম আলা তাকলিদি আহাদিল আইম্মাতিল আরবাআ, আমরা লোকদেরকে বাধ্য করি, আমরা লোকদেরকে যেন তারা 4 মাযহাবের কোন এক মাযহাবের অনুসরণ করে। 4 মাযহাবের কোন এক মাযহাবের অনুসরণ করার জন্য আরব শায়েখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বলতেছেন আমরা বাধ্য করি। আর এই হুজুররা আরব শায়েখদের নাম নিয়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলে কি বলে না? আরব শায়েখের নাম নিয়ে মাযহাবের বিরুদ্ধে যারা কথা বলে তারা সত্য বলে না মিথ্যা কথা বলে? শুধু তাই না, আমি আরব শায়েখদের বক্তৃতার বয়ানের লেখনির একদম লাইন লাগিয়ে দিতে পারবো। আরবের একজন ভালো অভিজ্ঞ কোন শায়েখকে দেখাতে পারবেন না যিনি মাযহাবের বিরুদ্ধে কোন কটু মন্তব্য করেছেন, এর কোন নজির দেখাতে পারবে না। শুধু তাই নয়, আরেকজনকে দেখাচ্ছে, প্রসিদ্ধতম শায়েখ যিনি সৌদি আরবের ফতুয়া বোর্ডের প্রধান মুফতি ছিলেন। ছোট মুফতি না প্রধান মুফতি? সৌদি আরবের ফতুয়া বোর্ডের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন বাজ, সংক্ষেপে যাকে বলা হয় বিন বাজ, যিনি সৌদি আরবের ফতুয়া বোর্ডের প্রধান মুফতি। ছোট মুফতি না প্রধান মুফতি? তার ফতুয়া সংকলন একত্রিত হয়েছে, আরব থেকে ছেড়েছে, কিতাবের নাম মজমুউ ফতোয়া বিন বাজ, মজমুউ ফতোয়া। এই কিতাবের 5 নম্বর খণ্ড, কত নম্বর খণ্ড ভাই? 5 নম্বর খণ্ডে, 4 নম্বর খণ্ডে আগে দেখাই, মজমুউ ফতোয়া বিন বাজের 4 নম্বর খণ্ডে
4 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? বাংলাদেশের শায়েখ না আরবের শায়েখ? শুধু আরবের শায়েখ না আরবের প্রধান মুফতি? আরবের প্রধান মুফতি, সৌদি আরবের প্রধান মুফতি লেখেন মাযহাবি, কেমন করবেন? মাযহাবি ফিল ফিকহি, ফিকহের ক্ষেত্রে আমার মাযহাব হলো হুয়া মাযহাবুল ইমামি আহমদ বিন হাম্বল। আমি ফিকহের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের। সুতরাং বোঝা গেল আরবের এই মুফতি সাহেব মাযহাব মানে না, মাযহাব মানে না। যারা আরবের সাহেবদের কথা বলে আমাদের সমাজে আইসে বলে মাযহাব মানা জায়েজ নাই, হারাম, এরা সত্য বলে না, আমাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেয় কি দেয় না? আরব সাহেবরা মাযহাবের বিরোধী না মাযহাবের পক্ষে? আমরা তো চ্যালেঞ্জ করে বলি, কত মানুষ হজে যায়, তোমরা হজে গিয়ে গিয়ে বাংলা ব্যক্তিদের কাছ থেকে চটি বই আইনা বিভিন্ন কথা শিখাইসা আমাদের মসজিদে ফিতনা করে কি করে না? তাদেরকে বলি, আরবের জুমায় কোন শাইখ তার জুমার বয়ানে মাযহাবের বিরুদ্ধে কথা বলেছেন, যদি তুমি মায়ের বৈধ সন্তান হও একটা প্রমাণ দেখাও। কোন প্রমাণ দেখাতে পারবে? আরবের কোন শাইখ মাযহাবের বিরুদ্ধে বলেন? হানাফি মাযহাবের বিরুদ্ধে বলেন? সময় আমার যেহেতু একদম কমে গেছে, এই জন্য আমি আপনাদের সামনে আপনাদের চোখ খোলার জন্য, দৃষ্টিটা খুলে দেওয়ার জন্য, যারা সহিহ হাদিস বলে আমাদেরকে কি পরিমাণ ধোঁকা দেয় জানার অধিকার আছে কি নেই? ভাই আমরা যে নামাজ পড়িটা হয় কি হয় না জানার অধিকার আছে না আমাদের? এটা ফিতনা। আমার ঘরে ঢুকে, আমার মসজিদে ঢুকে যে বলে আমার নামাজ হয় না, ওই ব্যক্তির নাম ফিতনাবাজ, ঠিক না? কিন্তু আমি যে নামাজ পড়ি, এই নামাজ হয় কি হয় না এই দলিল দেবার নাম ফিতনা। ভাই আমরা ফিতনা চাই না, আমরা ফিতনা চাই না। এই উপমহাদেশে নামাজ নিয়ে ফিতনা ছিল, ঈদের জামাত নিয়ে ফিতনা ছিল, তারাবি নিয়ে ঝগড়া ছিল। ভাই আমাদের একটা জায়গা মসজিদ, তোমাদের করজোর অনুরোধ করি, হৃদয় থেকে বলো, দিল থেকে বলো, আমাদের মসজিদটা বিবাদের আখড়া বানাবা না, মসজিদটাকে ঝগড়ার জায়গা বানাবা না। ভাই গোটা বিশ্বে মুসলমান মার খাইছে, ইহুদির হাতে মার খাইছে, খ্রিস্টানের হাতে মার খাইছে, আমরা শতদা বিভক্ত হয়ে, আমার চেচনিয়ায় আমার বোন মার খাইছে, বসনিয়ায় আমার ভাইয়ের বুকে গুলি চলতেছে, ফিলিস্তিনে কত বছর যাবত আমার দুর্বল মা বোনের বুকে গুলি চলতেছে। আমরা বড় অসহায় গোটা বিশ্ব। এরকম অবস্থায় একটা জায়গা যেখানে আমরা চুপচাপ করে দাঁড়াই, রাষ্ট্রের সমাজের সবচেয়ে ধনী থেকে নিয়ে গরিব পর্যন্ত কোনো বিভেদ নাই, কোনো ঝগড়া নেই, ওই একতার একটা জায়গার বাবজান তোমার পায়ে ধরি বিবাদের আখড়া বানাবা না। এখন কথা হচ্ছে তারা বলবে তারা সহিহ হাদিস মানে, সহিহ হাদিস অনুযায়ী তাদের মাসাইলগুলি প্রমাণ করে। আমি 8 তারিখে আসতেছি, আজকে তো সময় নাই, 8 তারিখে আপনাদের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইনশাআল্লাহ আমাদের নামাজের তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত আমাদের মাসাইলগুলির কোরআন এবং হাদিস ভিত্তিক, সহিহ হাদিস ভিত্তিক প্রমাণ দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখেন সেদিন আসবো, আপনারা যাবেন তো? আমাদের নামাজ সহিহ হাদিস অনুযায়ী হয় কি হয় না জানার অধিকার আছে না? আমাদের জানতে হবে না? আমাদেরকে যারা ধোঁকা দেয়, আমাদের মাঝে ভাই ঝগড়া লাগা দেয়, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে কি হবে না? আজকে আমি সেই মাসাইলের দিকে যাব না, কারণ সেটা সম্ভব না। আমি শুধু আপনাদেরকে দেখাতে চাই তারা সহিহ হাদিসের নামে আমাদের এই সহজ সরল যুবক ভাই, আল্লাহু আকবার, ওই ভাইদের শত্রু আমরা না, এরা তো আমার ভাই, আমাদেরই ভাতিজা, তাই না? এরা আমাদেরই সন্তান। ওই যুবকরা আমাদের শত্রু হয়, কিন্তু ওই যুবকদের এই শায়েখ রুবিরা, এই সমস্ত ব্যক্তিরা, এই শায়েখ বিন মাদাইরা সৌদি রুমালের ঘোমটা দিয়ে এই সহজ সরল যুবকদের কি পরিমাণ ধোঁকা দেয় জানার অধিকার আছে কি নেই? জানতে হবে কি হবে না? আমি আপনাদেরকে দেখাই, ওই যুবকদের প্রতি করজোর অনুরোধ করে বলি, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু, তোমরা আমাদের ভাই, তোমরা তো আমাদের সমাজের মানুষ, ঠিক না? ওরা শত্রু না, কিন্তু তোমাদেরকে যারা তোমার ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে,
সহিহ হাদিসের নামে ওরা কত বড় মিথ্যুক জানতে হবে কি হবে না? আমি আপনাদেরকে দেখাই, বাংলাদেশে আহলে হাদিস মাযহাবী কথিত আহলে হাদিসরা তাদের নিজস্ব প্রকাশনী থেকে অনেক বই বের করে আমাদের সমাজে ফিতনা করেছে। এর মাঝে বাংলাদেশে প্রসিদ্ধতম একটা প্রকাশনী হলো তাওহীদ পাবলিকেশন। কি পাবলিকেশন? ফিতনা করার জন্য না, হাকিকতে হাল বোঝানোর জন্য বলি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা শায়েখ মুখলিসুর রহমান মাদানী সাহেব, তিনি যেই মাদ্রাসায় পড়ান সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের নাম শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তার সম্পাদিত তাওহীদ পাবলিকেশন থেকে একটা সহিহুল বুখারীর অনুবাদ বেরিয়েছে। আমার হাতে সেই বুখারীটা আপনারা দেখতে পাচ্ছেন। কারো যদি সন্দেহ হয়, আমি গেলেই যদি বলেন যে অন্য কিতাব থেকে দেখিয়েছে, তাকে অনুরোধ করবে এসে দেখে যাও, ঠিক না? সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন। এই তাওহীদ পাবলিকেশনের সহিহুল বুখারীর ওদের ওই ভাইদের কাছে আছে কি নেই? ওই ভাইদের কাছে এগুলো ওরা অনেক সময় ফ্রি বিতরণ করে, সহিহ হাদিসের কিতাব। আমি আপনাদেরকে দেখাবো। এই সহিহুল বুখারীর প্রথম নম্বর খণ্ডের শুরুতে ওরা লিখেছে যে ইতিপূর্বে বাংলায় অনেক সহিহুল বুখারীর অনুবাদ বেরিয়েছে, কথা ঠিক, কিন্তু মাযহাবী লোকেরা লিখছে তো, এই জন্য মাযহাবী গোড়ামির কারণে এরা সহিহুল বুখারীর টিকা লিখতে গিয়া প্রচুর জালিয়াতি করছে। এই জন্য আমরা সহিহ হাদিসের অনুসারীরা সহিহুল বুখারীর সহিহ অনুবাদ তাওহীদ পাবলিকেশন থেকে বের করলাম। এটা আমাদের অনুবাদ না ওদের অনুবাদ? আমাদের প্রকাশনী না ওদের প্রকাশনী? আপনারা আমাকে সহজ সরল একটা কথা আগে ফতোয়া দেন, বুখারী শরীফে কোন জাল হাদিস আছে? সবাই পিছন থেকে ফতোয়া দিতে হবে। বুখারী শরীফে কোন জাল হাদিস আছে? বুখারী শরীফের সব হাদিস সহিহ না? এখন কোন ব্যক্তি এসে যদি বলে সহিহুল বুখারীতে জাল হাদিস আছে, এ সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? ওই ব্যক্তি শায়েখ না ধোঁকাবাজ? সবাই ফতোয়া দিতে হবে। সহিহুল বুখারীতে জাল হাদিস আছে কোন ব্যক্তি যদি বলে, ওই ব্যক্তি সত্যবাদী না ধোঁকাবাজ? মিথ্যুক না? শায়েখ না বাটপার? সবাই ফতোয়া দিতে হবে। সহিহুল বুখারীতে জাল হাদিস আছে? আরেকটা কথা আমাকে বলেন, আমরা যারা ঐতিহ্যিক ভাবে হানাফি মাযহাবের অনুসারী, আমরা তো তারাবি কয় রাকাত পড়ি? 8 রাকাত পড়ে ভাগি না তো? কয় রাকাত পড়ি? ওই হুজুররা আবিষ্কার করেছেন, যদিও বাইতুল্লাহ এবং মদিনা শরীফে মসজিদে নববীতে 20 রাকাত চলে, কয় রাকাত চলে? 8 রাকাত তো চলে না। তারপরও তারা বলেন সহিহ হাদিস দ্বারা 8 রাকাত প্রমাণিত, 20 রাকাতের কোনো প্রমাণ নাই, তারা বলেন। এখন হাদিসের কিতাবের কোথাও যদি 20 রাকাতের হাদিস চলে আসে, তাহলে যারা 8 রাকাত পরে ভেঙে যায় তাদের কথা প্রমাণিত থাকে না, বাদ হয়ে যায়? বাদ হয়ে যায় না। এখন ওই 20 রাকাতের হাদিস যদি সহিহ থাকে, তাহলে তাদের মতবাদ আর টিকে থাকে? এই জন্য ওই সহিহ হাদিসকে কি প্রমাণ করে দেখাতে হবে? জাল প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? কথাটা কি বুঝছেন না? 20 রাকাতের হাদিস যদি সহিহ থাকে, তাহলে তাদের 8 রাকাতের মতবাদ আর প্রমাণিত থাকে? এই জন্য 20 রাকাতের সহিহ হাদিসকে মানুষের সামনে কি প্রমাণ করতে হবে? কথা কি মনে আছে তো আপনাদের? আচ্ছা চলে, ওদের তাওহীদ পাবলিকেশন সহিহুল বুখারী 2য় খণ্ড। কত নম্বর খণ্ড? আমি সংস্করণ বলে দেই, কারণ হয়তোবা আমরা অনেকদিন আগে থেকে বলতেছি তো ওরা পাল্টিও ফেলতে পারে। 6ষ্ঠ প্রকাশ। কত প্রকাশ ভাই? জানুয়ারি 2013 6ষ্ঠ প্রকাশ। এই সহিহুল বুখারীর 2 নম্বর খণ্ডের 343 নম্বর পৃষ্ঠা। 300 কত নম্বর পৃষ্ঠা ভাই? লেখছেন, ভালো করে খেয়াল করতে হবে ভাই। ফতোয়া মনে আছে তো? বুখারীতে জাল হাদিস আছে? যে ব্যক্তি জাল হাদিস বলে সত্যবাদী না মিথ্যুক? যে ব্যক্তি যেই শায়েখ বলে সে শায়েখ না ধোঁকাবাজ? ফতোয়া আমার না, কিন্তু আপনারা দিচ্ছেন, ঠিক আছে না? ফতোয়া ঠিক আছে তো ভাই? আচ্ছা চলেন, সবই চলছে। সাহেব বিন ইয়াজিদ বলেন, আমরা উমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় 20 রাকাত তারাবিহ ও বেতের পড়তাম। কয় রাকাত তারাবিহ পড়তো? ওদের পক্ষে না বিপক্ষে? ওদের পক্ষে না বিপক্ষে? ওদের বিপক্ষে না। সুতরাং হাদিসে কি বানাইতে হবে? জাল না বানাইলে ওদের 8 রাকাত প্রমাণিত থাকে না, বাদ হয়ে যায়। দেখেন নিচে লিখছে, উপরে লিখছে সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস 2 নম্বর খণ্ড 343 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে না? হাদিসটির সনদ যায়ীফ, দুর্বল। এখন আপনি একজনকে বললেন এই লোকটা খারাপ, আপনি বলবেন না খারাপ কেন, জিজ্ঞাসা করবেন না? তখন আপনার বলতে হবে এই লোকটা হচ্ছে মিথ্যা কথা বলে, কারণ বলতে হবে না। তো হাদিসে যায়ীফ কেন? কয় রাকাতের হাদিস? কারণ দেখতেছি এতে আবু উসমান বাসরি রয়েছে, সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত। হাদিসের ক্ষেত্রে এরপর খালিদ বিন মুখাল্লাদ রয়েছে। খালিদ বিন, আসলে নাম হলো খালিদ বিন মাখলাদ। এই সহিহুল বুখারীর টিকা লেখে কিন্তু জাহেল জানেও না, নাম হলো খালিদ বিন মাখলাদ। খালিদ বিন, নামটা মুখস্থ রাখেন, খালিদ বিন। খালিদ বিন মাখলাদের দোষ কি লিখছে? তার বর্ণনা প্রত্যাখ্যাত। খালিদ বিন মাখলাদের বর্ণনা প্রত্যাখ্যাত, বুঝেন তো? প্রত্যাখ্যাত মানে করে নেওয়ার জিনিস না, ফেলে দেওয়ার জিনিস। তাহলে খালিদ বিন মাখলাদ কোনো কথা বললে গ্রহণ করা হবে না, ফেলে দেওয়া হবে। এরপর লিখছে তদুপ তার কোন বর্ণনা দলিল হিসেবে গণ্য নয়। খালিদ বিন মাখলাদের কোন বর্ণনা দলিল হিসেবে, তদুপরি সে ছিল শিয়া, ছিল ও মিথ্যাবাদী, ও মিথ্যা। আচ্ছা, খালিদ বিন মাখলাদের কতগুলি দোষ? মিথ্যা কথা কয়, তার কোন বর্ণনা গ্রহণযোগ্য, তার কথা সব প্রত্যাখ্যাত। আচ্ছা, যেই লোকের কথা প্রত্যাখ্যাত, যে মিথ্যুক, সে কোনো হাদিস বললে সেটা সহি থাকবে না জাল হবে? সহি থাকবে না জাল হবে? ঠিক আছে ভাই, কথা ঠিক আছে তো? এই সহিহুল বুখারী এদেরটা দেখাইলাম না, আমি বের করেছি, আমি আপনাদেরকে শোনাই। ওদের সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনসের 1 নম্বর খণ্ড। কত নম্বর খণ্ড? 1 নম্বর খণ্ড। 1 নম্বর খণ্ডের 43 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস আনছেন, সেই হাদিসের শুরুতে যে সনদ সূত্র উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেন হাদাসানা খালিদ ইবনে মাখলাদ। ইমাম বুখারী বলেন আমি এই হাদিসটা খালিদ বিন মাখলাদ থেকে শুনছি। খালিদ বিন মাখলাদ থেকে। খালিদ বিন মাখলাদ যেন কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? খালিদ বিন মাখলাদের কথা গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত? খালিদ বিন মাখলাদের কথা যদি প্রত্যাখ্যাত হয়, সে যদি মিথ্যুক হয়, তাহলে ওদের সহিহুল বুখারীর 1 নম্বর খণ্ডের 43 নম্বর পৃষ্ঠার হাদিসটা কি আর সহি থাকে না জাল হয়? সহি থাকে না জাল হয়? আমাদের 20 রাকাতের হাদিসকে জাল বানানোর জন্য বুখারীর হাদিসকে জাল বানাইছে কি বানায় নাই? শুধু তাই নয়, আমি আরো দেখাই আপনাদের। তাদের এই সহিহুল বুখারী 1 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠায়, 113 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস এনেছেন, সেই হাদিসের সূত্রে তিনি লেখেন ওয়াবিহি ক্বালা হাদাসানা খালিদ ইবনে মাখলাদ। ইমাম বুখারী বলেন আমি হাদিসটা খালিদ বিন মাখলাদ থেকে শুনছি। তাহলে ওদের বক্তব্য অনুযায়ী খালিদ বিন মাখলাদ যদি মিথ্যুক হয়, তার কথা প্রত্যাখ্যাত হয়, তাহলে তাদের সহিহুল বুখারীর 113 নম্বর পৃষ্ঠার এই হাদিস আর সহিহ না জাল? সহিহ না জাল ভাই? শুধু তাই নয়, আমি নিজে বের করেছি তাদের সহিহুল বুখারীতে কমপক্ষে 35টা হাদিস ইমাম বুখারী এই খালিদ বিন মাখলাদ থেকে আনছেন। খালিদ বিন মাখলাদ যদি মিথ্যুক হয়, তার কথা যদি প্রত্যাখ্যাত হয়, তার সকল কথা যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে সহিহুল বুখারীর এই 35টা হাদিস আর সহিহ না জাল? জাল। আর বুখারীর হাদিসকে জাল কয় সত্যবাদী না মিথ্যুক? শায়েখ না বাটপার? এই সকল রেফারেন্স পড়ে আমাদের কলেজ ভার্সিটির ছেলেরা আইসা ইমামের সাথে ঝগড়া করে কি করে না? করে কি করে না ভাই? আমাদের নামাজের বিরুদ্ধে কথা বলে কি বলে না? কিন্তু হ্যাঁ, ওই যুবকদের পড়ে ভাবলাম তোমার আমার শত্রু না, কিন্তু তোমাদের যে বই লিখে সহিহ বুখারীর নামে
প্রমাণ করার জন্য। যেই সুন্নাত নবীর রওজায় শুয়ে নবীর রওজার পাশে নবীর প্রতিষ্ঠিত মসজিদে নববীতে যেই 20 রাকাত তারাবি চলে, যেই 20 রাকাত তারাবি বাইতুল্লাহ চলে, সেই 20 রাকাত তারাবিকে জাল প্রমাণ করার জন্য বুখারীর হাদিস কি জাল বানায়। ভাই ধোঁকাবাজি কি আমাদের নামে বলে না হাদিসের নামে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। क्या সহজ সরল যুবকরা এই সকল রেফারেন্স পড়ে আইসা মসজিদে ঝগড়া করে না ভাই? আল্লাহ। শুধু তাই না, আমি আরো দেখাই। এরপরে ওই হাদিসটার 20 রাকাতের রাবি, কয় রাকাতের রাবি? 20 রাকাত। এরপরে লিখছে এই হাদিসে ইয়াজিদ বিন খুসাইফা রয়েছে। ইয়াজিদ বিন খুসাইফা, তার দোষ কি? তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত। 20 রাকাতের রাবি ইয়াজিদ বিন খুসাইফার সকল বর্ণনা কি? আচ্ছা, যার সকল বর্ণনা প্রত্যাখ্যাত হয় সে যদি কোন হাদিস বলে সেটা সত্য থাকে না জাল হয়? সত্য থাকে না জাল হয়? তো ঠিক আছে না? আমি আপনাদেরকে দেখাই ওদের সহিহুল বুখারীর প্রথম নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 237 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী যে হাদিস এনেছেন সেই হাদিসের সূত্র উল্লেখ করতে গিয়ে তিনি এক জায়গায় লেখেন, হাদ্দাসানি ইয়াজিদ ইবনে খুসাইফা। ইমাম বুখারী বলেন আমি হাদিসটা ইয়াজিদ বিন খুসাইফা থেকে শুনছি। ইয়াজিদ বিন খুসাইফা থেকে? ইয়াজিদ বিন খুসাইফার হাদিস ওদের বক্তব্য অনুযায়ী গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত? প্রত্যাখ্যাত ব্যক্তি হাদিস বর্ণনা করলে সেটা সহি থাকে না জাল হয়? সহি থাকে না জাল হয়? তাহলে ওদের বক্তব্য অনুযায়ী তাদের তাওহীদ পাবলিকেশনসের প্রথম নাম্বার খণ্ডের 237 নম্বর পৃষ্ঠার হাদিস এটা সহি না জাল? সহি না জাল? কি বাত! আমি বের করেছি ওদের এই তাওহীদ পাবলিকেশনসের বুখারী শরীফ থেকে যে ইমাম বুখারী এই ইয়াজিদ বিন খুসাইফা থেকে কমপক্ষে 6টা হাদিস আছে। কয়টা হাদিস? এই 6টা হাদিস কি ওদের বক্তব্য অনুযায়ী আর সহি না জাল? যেই ব্যক্তি বুখারীর হাদিসকে জাল বলে শায়েখ না বাটপার? শায়েখ না ধোঁকাবাজ? আমার সময় যেহেতু শেষ হয়ে গেছে আমি আর সেদিকে যাবো না। আমি শেষ কথা বলি। এরকম মিথ্যা কথা কারা কয় জানতে হবে কি হবে না? কারা আমাদের সহজ সরল যুবকদের, সহজ সরল তাওহীদি জনতাকে সহিহ হাদিসের নামে এইভাবে মিথ্যা রেফারেন্স দিয়ে উল্লু বানায়, তাদের নাম জানতে হবে কি হবে না? তাদের নাম এই জন্য জানতে হবে যেন এই সকল লোকেরা সৌদি রুমালের ঘুমটা দিয়েছে আমাদের সহজ সরল যুবকদের, সহজ সরল তাওহীদি জনতাকে যেন ধোঁকা না দিতে পারে। জানতে হবে কি হবে না? এরকম ধোঁকা কি ভাই আমাদের নামে দিয়েছে না নবীর নামে? আমাদের নামে দিয়েছে না বুখারীর নামে? এই ধোঁকাগুলি বাজারে দেয় না মসজিদে ঢুকে দেয়? মসজিদে ঢুকে দ্বীনের নামে যেই ব্যক্তিরা হাদিসের নামে এমন জালিয়াতি করে, এমন মিথ্যাচার করে, এমন মিথ্যাচারের অসংখ্য নজির আমার কাছে আছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি দেখাবো ইনশাআল্লাহ হায়াতের আসলে 8 তারিখে, আপনাদের কল্পনাও আসবে না। হাদিসের কিতাবের খণ্ড পৃষ্ঠা নাম্বার লেখা এই সকল শায়েখ বিন মাদানীরা আপনাদের ধোঁকা দেয়। আমাদের দেশের সরল মানুষরা কল্পনাও করবে না যে নবীর হাদিসের নামে কিতাবের খণ্ড পৃষ্ঠা নাম্বার লেখা মিথ্যা কথা লিখবে, এরকম কল্পনা আমরা করি ভাই? করি ভাই? কিন্তু ওই শায়েখরা করে। আল্লাহ, আপনাদের কল্পনা আসবে না। কিন্তু ওই শায়েখরা হাদিসের কিতাবের খণ্ড পৃষ্ঠা নাম্বার লেখা মিথ্যা কথা কয়। মিথ্যা কথা কয় কি কয় না? প্রমাণ হয় নাই? মুখস্থ হয়েছে কি হয় না আপনাদের? সহিহুল বুখারীর নামে মিথ্যা কথা কয় কি কয় না? কারা করে নাম জানবেন তো আপনারা? শুধু নামগুলি বলে আমি শেষ করে দিচ্ছি কারা এই কাজগুলি করে। তো এরকম মিথ্যা কথা নির্ভর যেই তাওহীদ পাবলিকেশনসের খণ্ডটি বেরিয়েছে সেই খণ্ডের শুরুতে যারা সম্পাদনা করেছেন, সম্পাদনা আপনারা বুঝেন তো? অর্থাৎ সম্পাদকের কাজ হলো যেই বই লেখা হচ্ছে সেটার ভুলগুলি ফেলে দেওয়া আর সঠিক করে রেখে দেওয়া, ঠিক না? তাহলে এই বইয়ের মাঝে যদি মিথ্যা কথা থাকে এই মিথ্যার দায়ভার সম্পাদকের কাঁধে যাবে কি যাবে না? যাবে কি যাবে না?
তো এই জালিয়াতি যেহেতু আমি দেখিয়েছি 2 নম্বর খণ্ড থেকে সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন 2 নম্বর খণ্ড, তো এই 2 নম্বর খণ্ড কারা কারা সম্পাদনা করেছে সেই সম্পাদকরা এই জালিয়াতিতে শরীক কি শরীক না, এই মিথ্যায় শরীক কি শরীক না? নামগুলি একটু শোনা দিয়ে সম্পাদনা পরিষদ 1 নম্বর শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আজকের শায়েখ মুখলিসুর রহমান মাদানী সাহেব যে মাদ্রাসা থেকে এসেছেন সেই মাদ্রাসার ওনার ওস্তাদ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, যিনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি হচ্ছেন এই খণ্ডের 1 নম্বর সম্পাদক। 1 নম্বর সম্পাদক মানে 1 নম্বর মৃত্যুক না। আমাদের নামে মিশা কথা কইছে না নবীন নামে? ভাই আমাদের নামে না হাদিসের নামে, আমাদের নামে না বুখারীর নামে। এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব পিস টিভির আলোচক। কোন টিভির আলোচক? পিস টিভি তো ওহী নাজিল হয়, তো ওহী নাজিল হয় না? সহিহ হাদিসের নামে কেমন ওহী নাজিল করে আপনারা বুঝছেন তো ভাই? আমার তো সময় এখানে তো আমি দেখাইতাম কত ওহী নাজিল হয়। আমি বলেছিলাম একটা কথা মনে রাখবেন, আমি বলে যাই ভাই আমরা আল্লাহরে ভয় পাই, কবরে যাইতে হবে বিশ্বাস করি। আপনাদের কি মনে হয় এদেশে আপনাদেরকে যারা দিন শিখাইছে এরা কবরে ভয় পায় না? 1000 বছর ধরে যে আলেম উলামারা আপনাদের দিন শিখাইছে এরা কবরে ভয় পায় না? ভাই পায় না। আরে আপনাদেরকে যে নামাজ শিখাইলো, যে দিন শিখাইলো, দাঁড়িয়ে রাখার গুরুত্ব শিখাইলো, 2-1 দিন ধরে এরকম বাটপার কিছু শায়েখের বাংলা চটি বই পড়ে সব আলেম উলামাদেরকে বলে দিলেন আলেমরা দিন বুঝে নাই, আলেমরা নামাজ বুঝে না, এমন বেইনসাফ হবেন না। আল্লাহ সইবে না ভাই, আল্লাহ সইবে না, এমন বেইনসাফ হবেন না। যারা নামাজ শিখাইছে আপনার মাথায় পিঠে হাত বুলায়। আমার সময় শেষ হয়ে গেছে, শুধু নামগুলি এক কালে বলে দিই। শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শায়েখ মোহাম্মদ নোমান বগুড়া, শায়েখ ডক্টর আব্দুল্লাহ আল ফারুক। নামগুলি এই জন্য বলতেছি, মনে রাখবেন এরকম জালিয়াত এসে যেন আমাদের মসজিদকে বিবাদের আখড়া বানাতে পারে। সতর্ক থাকতে হবে কি হবে না? এটা ভাই আমাদের জমিন নিয়ে বিবাদ নয়, আমার ইমান নিয়ে তারা চিরিমিনি খেলতেছে। এরা আমাদের ইমান নিয়ে চিরিমিনি খেলতেছে কি খেলতেছে না? আমাদের মসজিদকে বিবাদের আখড়া বানাচ্ছে। নাম জানতে হবে না, একটানে বলে দিচ্ছি। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন, কপাল পোড়া মুসলমান, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এ হচ্ছে এই দলের শায়েখ। কিয়ামত আমি ওদের রাজশাহী গিয়ে বলেছি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার ছাত্রকে আমি বলেছি যে রাব্বান তোর শায়েখকে গিয়ে বলবি আমার সামনে আইসা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারলে সে পাস। এমন আমি বলি যুবকদের বাগদান, তোমরা যে কপাল পোড়ায়ের দলিল হলো তোমাদের শায়েখের নাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না এমন ব্যক্তি যেই দলের শায়েখ, এরা সৌভাগ্যবান না কপাল পোড়া? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আকমাল হুসাইন বিন বদিউজ্জামান, শায়েখ হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান, শায়েখ মোহাম্মদ মনসুর হক আর রিয়াদি, ডক্টর মোহাম্মদ মুস্তাহিউদ্দিন, তারপরে প্রফেসর মোহাম্মদ ডক্টর দেওয়ান মোহাম্মদ আব্দুর রহিম, শায়েখ মুশাররফ হোসেন আকন্দ, শায়েখ ফাইজুর রহমান, শায়েখ হাফেজ মোহাম্মদ আবু হানিফ, শায়েখ ডক্টর সাইবুল্লাহ, ডক্টর এনটিভির আলোচক, অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হক, শায়েখ আব্দুল খলিফ, শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল, শায়েখ আমানুল্লাহ বিন, অধ্যাপক মোহাম্মদ মুহসিনুল ইসলাম। তারা যেই কথাগুলি বললাম আমার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাই? আমরা ঝগড়া চাই, বিবাদ চাই, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। আমাদের নামাজ নিয়ে কেউ যদি কটাক্ষ করে, মাযহাব নিয়ে কেউ যদি কটাক্ষ করে, তাহলে আমাদের অধিকার আছে, আমরা বুক টান করে বলবো আমাদের সামনে এসে আমাদের আলেমদের সামনে দলিল দিয়ে প্রমাণ দাও। আড়ালে আবদালে গিয়ে আলেমদের আড়ালে গিয়ে মিথ্যাবাদী ধোঁকাবাদী করতে পারবে না। আপনাদের সামনে এসে হাদিসের রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বললে আপনারা বুঝবেন ভাই? এই যে দেখাইলাম আপনারা বুঝছেন, ওই যুবকরাও বুঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা সবাই দুইজনের সামনাসামনি কথা বলতেছি, রাখেন রাখেন রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পরস্পর ভ্রাতৃত্ববোধ মহব্বত জাগায় দেন, বিরোধ ভুলায় দেন, আমাদের মসজিদকে একতার প্ল্যাটফর্ম বানায় দেন।
যেহেতু মাদানী সাহেব আসছে, উপস্থিত আছেন। হ্যাঁ আমি আছি, আমি বসবো। আপনিও বসেন। আমি যাবো না, আমি যাবো না। আলহামদুলিল্লাহ, আমরা তো সারা রাত বসেন। আপনারা রাজি আছেন? সঠিক ইসলাম চাই। জি জি অবশ্যই অবশ্যই। না, আমার অন্তর কোনো জ্ঞান না। বসেন 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 বসেন, বলবি বসেন বলবি বসেন। আমি আছি আমি আছি। আমরা ভাই ঝগড়া চাই না, ঝগড়া চাই ভাই, বিভেদ চাই না। কিন্তু যেটা সহি আমরা দেখাইলাম, বুখারী থেকে মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কি মিথ্যা জানতে হবে না ভাই। বুখারীর নামে আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে, জালিয়াতি করেছে কি করেছে জানতে হবে না ভাই। আমরা এই প্রশ্ন করতে পারি না। শায়েখ আসতেছেন, শায়েখের উস্তাদ কি এরকম মিথ্যা কথা বলেছেন কিনা আমরা শায়েখের কাছ থেকে বিস্তারিত জানতে চাই। এবং আরো শায়েখরা মাযহাব মানেন, তিনি বক্তব্য বলেছেন মাযহাব মানেন না, এই বিষয়ে তার কাছ থেকে আমরা পরিষ্কার বক্তব্য চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু উলামায়ে হকের সামনে দাঁড়ানোর এই সমস্ত চামচিকাদের কোনো ক্ষমতা নাই। ইসলামের শত্রুরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والله 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 الله والله والله والله. কোন এক মাযহাবের অনুসরণ করার জন্য আরব শায়েখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বলতেছেন আমরা বাধ্য করি। আর এই হুজুররা আরব শায়েখদের নাম নিয়ে নিয়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলে কি বলে না? আরব শায়েখের নাম নিয়ে মাযহাবের বিরুদ্ধে যারা কথা বলে তারা সত্য বলে না মিথ্যা কথা বলে? শুধু তাই না, আমি আরব শায়েখদের বক্তৃতার বয়ানের লেখনির একদম লাইন লাগিয়ে দিতে পারবো। আরবের একজন ভালো অভিজ্ঞ কোন শায়েখকে দেখাতে পারবেন না যিনি মাযহাবের বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করেছেন, এর কোনো নজির দেখাতে পারবে না। শুধু তাই নয়, আরেকজনকে দেখাচ্ছে, প্রসিদ্ধতম শায়েখ যিনি সৌদি আরবের ফতুয়া বোর্ডের প্রধান মুফতি ছিলেন। ছোট মুফতি না, প্রধান মুফতি। সৌদি আরবের ফতুয়া বোর্ডের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন বাজ, সংক্ষেপে যাকে বলা হয় বিন বাজ, যিনি সৌদি আরবের ফতুয়া বোর্ডের প্রধান মুফতি। ছোট মুফতি না, প্রধান মুফতি। তার ফতুয়া সংকলন একত্রিত হয়েছে, আরব থেকে ছেপেছে। কিতাবের নাম মজমুউ ফতোয়া বিন বাজ, মজমুউ ফতোয়া। এই কিতাবের 5 নম্বর খণ্ড। কত নম্বর খণ্ড ভাই? 5 নম্বর খণ্ডে। 4 নম্বর খণ্ডে আগে দেখাই। মজমুউ ফতোয়া বিন বাজের 4 নম্বর খণ্ডে, 4 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? বাংলাদেশের শায়েখ না আরবের শায়েখ? শুধু আরবের শায়েখ না, আরবের প্রধান মুফতি? আরবের প্রধান মুফতি, সৌদি আরবের প্রধান মুফতি লেখেন মাযহাবি, কেমন করবেন? মাযহাবি ফিল ফিকহি, ফিকহের ক্ষেত্রে আমার মাযহাব হলো হুয়া মাযহাবুল ইমামি আহমদ বিন হাম্বল। আমি ফিকহের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের। সুতরাং বোঝা গেল আরবের এই মুফতি সাহেব মাযহাব মানে না, মাযহাব মানে না। যারা আরবের শায়েখদের কথা বলে আমাদের সমাজে আইসে বলে মাযহাব মানা জায়েজ নাই, হারাম, এরা সত্য বলে না, আমাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেয় কি দেয় না? আরব শায়েখরা মাযহাবের বিরোধী না মাযহাবের পক্ষে? আমরা তো চ্যালেঞ্জ করে বলি, কত মানুষ হজে যায়, তোমরা হজে গিয়ে বাংলা ব্যক্তিদের কাছ থেকে চটি বই আইনা বিভিন্ন কথা শিখাইসা আমাদের মসজিদে ফিতনা করে কি করে না? তাদেরকে বলি, আরবের জুমায় কোন শায়েখ তার জুমার বয়ানে মাযহাবের বিরুদ্ধে
কথা বলেছেন, যদি তুমি মায়ের বৈধ সন্তান হও একটা প্রমাণ দেখাও। কোন প্রমাণ দেখাতে পারবে? কোন প্রমাণ? আরবের কোন শায়েখ মাযহাবের বিরুদ্ধে বলেন, হানাফি মাযহাবের বিরুদ্ধে বলেন। সময় আমার যেহেতু একদম কমে গেছে, এই জন্য আমি আপনাদের সামনে আপনাদের চোখ খোলার জন্য, দৃষ্টিটা খুলে দেওয়ার জন্য, যারা সহিহ হাদিস বলে আমাদেরকে কি পরিমাণ ধোঁকা দেয় জানার অধিকার আছে কি নেই? ভাই আমরা যে নামাজ পড়ি না, হয় কি হয় না জানার অধিকার আছে না আমাদের? এটা ফিতনা। আমার ঘরে ঢুকে, আমার মসজিদে ঢুকে যে বলে আমার নামাজ হয় না, ওই ব্যক্তির নাম ফিতনাবাজ, ঠিক না? কিন্তু আমি যে নামাজ পড়ি, এই নামাজ হয় কি হয় না এই দলিল দেবার নাম ফিতনা। ভাই আমরা ফিতনা চাই না, আমরা ফিতনা চাই না। এই উপমহাদেশে নামাজ নিয়ে ফিতনা ছিল, ঈদের জামাত নিয়ে ফিতনা ছিল, তারাবি নিয়ে ঝগড়া ছিল। ভাই আমাদের একটা জায়গা মসজিদ, তোমাদের করজোর অনুরোধ করি, হৃদয় থেকে বল, দিল থেকে বল, আমাদের মসজিদটা বিবাদের আখড়া বানাবা না, মসজিদটাকে ঝগড়ার জায়গা বানাবা না। ভাই গোটা বিশ্বে মুসলমান মার খাইছে, ইহুদির হাতে মার খাইছে, খ্রিস্টানের হাতে মার খাইছে, আমরা শতদা বিভক্ত হয়ে, আমার চেচুনিয়ায় আমার বোন মার খাইছে, বসনিয়ায় আমার ভাইয়ের বুকে গুলি চলতেছে, ফিলিস্তিনে কত বছর যাবত আমার দুর্বল মা বোনের বুকে গুলি চলতেছে। আমরা বড় অসহায় গোটা বিশ্ব। এরকম অবস্থায় একটা জায়গা যেখানে আমরা চুপচাপ করে দাঁড়াই, রাষ্ট্রের সমাজের সবচেয়ে ধনী থেকে নিয়ে গরিব পর্যন্ত কোনো বিভেদ নাই, কোনো ঝগড়া নেই, ওই একতার একটা জায়গার বাদান তোমার পায়ে ধরি বিবাদের আখড়া বানাবা না। এখন কথা হচ্ছে তারা বলবে তারা সহিহ হাদিস মানে, সহিহ হাদিস অনুযায়ী তাদের মাসাইলগুলি প্রমাণ করে। আমি 8 তারিখে আসতেছি, আজকে তো সময় নাই, 8 তারিখে আপনাদের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইনশাআল্লাহ আমাদের নামাজের তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত আমাদের মাসাইলগুলির কোরআন এবং হাদিস ভিত্তিক, সহিহ হাদিস ভিত্তিক প্রমাণ দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখেন সেদিন আসবো, আপনারা যাবেন তো? আমাদের নামাজ সহিহ হাদিস অনুযায়ী হয় কি হয় না জানার অধিকার আছে না? আমাদের জানতে হবে না? আমাদেরকে যারা ধোঁকা দেয়, আমাদের মাঝে ভাই ভাই ঝগড়া লাগা দেয়, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে কি হবে না? আজকে আমি সেই মাসাইলের দিকে যাব না, কারণ সেটা সম্ভব না। আমি শুধু আপনাদেরকে দেখাতে চাই তারা সহিহ হাদিসের নামে আমাদের এই সহজ সরল যুবক ভাই, আল্লাহু আকবার, ওই ভাইদের শত্রু আমরা না, এরা তো আমার ভাই, আমাদেরই ভাতিজা, তাই না? এরা আমাদেরই সন্তান। ওই যুবকরা আমাদের শত্রু? শত্রু হয়। কিন্তু ওই যুবকদের, এই শায়েখ রুবিরা, এই সমস্ত ব্যক্তিরা, এই শায়েখ বিন মাদাইরা সৌদি রুমালের ঘোমটা দিয়ে এই সহজ সরল যুবকদের কি পরিমাণ ধোঁকা দেয় জানার অধিকার আছে কি নেই? জানতে হবে কি হবে না? আমি আপনাদেরকে দেখাই, ওই যুবকদের প্রতি করজোর অনুরোধ করে বলি, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু তোমরা আমাদের ভাই, তোমরা তো আমাদের সমাজের মানুষ, ঠিক না? ওরা শত্রু না, কিন্তু তোমাদেরকে যারা তোমার ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে সহিহ হাদিসের নামে, ওরা কত বড় মিথ্যুক জানতে হবে কি হবে না? আমি আপনাদেরকে দেখাই, বাংলাদেশে আহলে হাদিস মাযহাবী কথিত আহলে হাদিসরা তাদের নিজস্ব প্রকাশনী থেকে, সেটা সহি থাকবে না জাল হবে, সহি থাকবে না জাল হবে, ঠিক আছে ভাই? কথা ঠিক আছে তো? এই সহিহুল বুখারী, এদেরটা দেখাইলাম না, আমি বের করেছি, আমি আপনাদেরকে শোনাই। ওদের সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনসের 1 নম্বর খণ্ড, কত নম্বর খণ্ড? 1 নম্বর খণ্ড। 1 নম্বর খণ্ডের 43 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস আনছেন, সেই হাদিসের শুরুতে যে সনদ সূত্র উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেন, হাদাসানা খালিদ ইবনে মাখলাদ, ইমাম বুখারী বলেন আমি এই হাদিসটা খালিদ বিন মাখলাদ থেকে শুনছি। খালিদ বিন মাখলাদ থেকে? খালিদ বিন মাখলাদ যেন কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? খালিদ বিন মাখলাদের কথা গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত? খালিদ বিন মাখলাদের কথা যদি প্রত্যাখ্যাত হয়, সে যদি মিথ্যুক হয়, তাহলে ওদের সহিহুল বুখারীর 1 নম্বর খণ্ডের 43 নম্বর
পৃষ্ঠার হাদিসটা কি আর সহি থাকে না জাল হয়? সহি থাকে না জাল হয়? আমাদের 20 রাকাতের হাদিসকে জাল বানানোর জন্য বুখারীর হাদিসকে জাল বানাইছে কি বানায় নাই? শুধু তাই নয়, আমি আরো দেখাই আপনাদের। তাদের এই সহিহুল বুখারী প্রথম নাম্বার খণ্ডের 113 নম্বর পৃষ্ঠায় 113 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস এনেছেন, সেই হাদিসের সূত্রে তিনি লেখেন ওয়াবিহি ক্বালা হাদাসানা খালিদ ইবনে মাখলাদ। ইমাম বুখারী বলেন, আমি হাদিসটা খালিদ বিন মাখলাদ থেকে শুনছি। তাহলে ওদের বক্তব্য অনুযায়ী খালিদ বিন মাখলাদ যদি মিথ্যুক হয়, তার কথা প্রত্যাখ্যাত হয়, তাহলে তাদের সহিহুল বুখারীর 113 নম্বর পৃষ্ঠার এই হাদিস আর সহিহ না জাল? সহিহ না জাল ভাই? শুধু তাই নয়, আমি নিজে বের করেছি তাদের সহিহুল বুখারীতে কমপক্ষে 35টা হাদিস ইমাম বুখারী এই খালিদ বিন মাখলাদ থেকে আনছেন। খালিদ বিন মাখলাদ যদি মিথ্যুক হয়, তার কথা যদি প্রত্যাখ্যাত হয়, তার সকল কথা যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে সহিহুল বুখারীর এই 35টা হাদিস আর সহিহ না জাল? জাল। আর বুখারীর হাদিসকে জাল কয় সত্যবাদী না মিথ্যুক? শায়েখ না বাটপার? এই সকল রেফারেন্স পড়ে আমাদের কলেজ ভার্সিটির ছেলেরা আইসা ইমামের সাথে ঝগড়া করে কি করে না? করে কি করে না ভাই? আমাদের নামাজের বিরুদ্ধে কথা বলে কি বলে না? কিন্তু হ্যাঁ, ওই যুবকদের পড়ে ভাবলাম তোমার আমার শত্রু না, কিন্তু তোমাদের যে বই লিখে সহিহ বুখারীর নামে, সহিহ বুখারীর সহিহ টিকা লেখার নামে তোমাদের কি পরিমাণ উল্লু বানিয়েছে একবার দেখে যাও। সহিহ হাদিসের নামে 20 রাকাত তারাবির সুন্নতকে জাল প্রমাণ করার জন্য, যেই সুন্নত নবীর রওজায় শুয়ে নবীর রওজার পাশে নবীর প্রতিষ্ঠিত মসজিদে নববীতে যেই 20 রাকাত তারাবি চলে, যেই 20 রাকাত তারাবি বাইতুল্লাহ চলে, সেই 20 রাকাত তারাবিকে জাল প্রমাণ করার জন্য বুখারীর হাদিসকে জাল বানাচ্ছে। ভাই ধোঁকাবাজি কি আমাদের নামে বলে না হাদিসের নামে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। क्या সহজ সরল যুবকরা এই সকল রেফারেন্স পড়ে আইসা মসজিদে ঝগড়া করে না ভাই? শুধু তাই না, আমি আরো দেখাই। এরপরে ওই হাদিসটার 20 রাকাতের রাবি, কয় রাকাতের রাবি? 20 রাকাত। এরপরে লিখছে এই হাদিসে ইয়াজিদ বিন খুসাইফা রয়েছে। ইয়াজিদ বিন খুসাইফা, তার দোষ কি? তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত। 20 রাকাতের রাবি ইয়াজিদ বিন খুসাইফার সকল বর্ণনা কি? আচ্ছা, যার সকল বর্ণনা প্রত্যাখ্যাত হয়, সে যদি কোন হাদিস বলে সেটা সত্য থাকে না জাল হয়? সত্য থাকে না জাল হয়? তো ঠিক আছে না? আমি আপনাদেরকে দেখাই ওদের সহিহুল বুখারীর প্রথম নাম্বার খণ্ডের 237 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 237 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী যে হাদিস এনেছেন, সেই হাদিসের সূত্র উল্লেখ করতে গিয়ে তিনি এক জায়গায় লেখেন হাদাসানি ইয়াজিদ ইবনে খুসাইফা। ইমাম বুখারী বলেন, আমি হাদিসটা ইয়াজিদ বিন খুসাইফা থেকে শুনছি। ইয়াজিদ বিন খুসাইফা থেকে? ইয়াজিদ বিন খুসাইফার হাদিস ওদের বক্তব্য অনুযায়ী গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত? প্রত্যাখ্যাত ব্যক্তি হাদিস বর্ণনা করলে সেটা সহিহ থাকে না জাল হয়? সহিহ থাকে না জাল হয়? তাহলে ওদের বক্তব্য অনুযায়ী তাদের তাওহীদ পাবলিকেশনসের প্রথম নাম্বার খণ্ডের 237 নম্বর পৃষ্ঠার হাদিস, এটা সহিহ না জাল? সহিহ না জাল? কি বাত! আমি বের করেছি ওদের এই তাওহীদ পাবলিকেশনসের বুখারী শরীফ থেকে যে ইমাম বুখারী এই ইয়াজিদ বিন খুসাইফা থেকে কমপক্ষে 6টা হাদিস আছে। কটা হাদিস? এই 6টা হাদিস কি ওদের বক্তব্য অনুযায়ী আর সহিহ না জাল? যেই ব্যক্তি বুখারীর হাদিসকে জাল বলে, শায়েখ না বাটপার? শায়েখ না ধোঁকাবাজ? আমার সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি আর সেদিকে যাবো না। আমি শেষ কথা বলি। এরকম মিথ্যা কথা কারা কয় জানতে হবে কি হবে না? কারা আমাদের সহজ সরল যুবকদের, সহজ সরল তাওহীদি জনতাকে সহিহ হাদিসের নামে এইভাবে মিথ্যা রেফারেন্স দিয়ে উল্লু বানায়, তাদের নাম জানতে হবে কি হবে না? তাদের নাম এই জন্য জানতে হবে যেন এই সকল লোকেরা
সৌদি রুমালের ঘুমটা দিয়েছে আমাদের সহজ সরল যুবকদের, সহজ সরল তৌহিদি জনতাকে যেন ধোঁকা না দিতে পারে। জানতে হবে কি হবে না? এরকম ধোঁকা কি ভাই আমাদের নামে দিয়েছে না নবীর নামে? আমাদের নামে দিয়েছে না বুখারীর নামে? এই ধোঁকাগুলি বাজারে দেয় না মসজিদে ঢুকে দেয়? মসজিদে ঢুকে দিনের নামে যেই ব্যক্তিরা হাদিসের নামে এমন জালিয়াতি করে, এমন মিথ্যাচার করে, এমন মিথ্যাচারের অসংখ্য নজির আমার কাছে আছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি দেখাবো ইনশাআল্লাহ হায়াতের আসলে 8 তারিখে, আপনাদের কল্পনাও আসবে না। হাদিসের কিতাবের খণ্ড পৃষ্ঠা নাম্বার লেখা এই সকল শায়েখ বিন মাদানীরা আপচিতে ঢুকে বলতেছে, শুধু দাড়ি কেটে না, দাড়ি রেখে বলতেছে, শুধু এমনিতে না, সে দিনদার বলে বলতেছে, সহিহ হাদিসের নামে এসে বলতেছে আমাদের নামাজ হয় না, আমাদের দিনদারি হয় না, আমাদের তাবলীগ হয় না। এরকম যারা এসে আমাদের মাঝে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে, তাদের জবাবে নিজেদের এলাকায় নিজেদের মানুষের সামনে নিজেদের দলিল পেশ করতে চাই, এর নাম ফিতনা। জোরে বলেন, এর নাম ফিতনা। আমরা কাজটা সঠিক করি কি করি না জানার অধিকার আছে কি নেই? আপনাদের অধিকার আছে কি নেই? যেহেতু সময় কম, 45 মিনিট সময়, অর্থাৎ 9টা 45 পর্যন্ত আমার সময়, সব বিষয় আমি বলতে পারবো না, 2-1টা পয়েন্টে বলবো। আজকে ঝগড়া করার জন্য না, বিভেদ করার জন্য না। আজকে যিনি এই মাহফিলের প্রধান অতিথি বক্তা জনাব মুখলিসুর রহমান মাদানী সাহেবের একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে, সেখানে তিনি পরিষ্কার শব্দে বলেছেন যে যদি এই বিশ্বে যদি মুসলমানরা শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে নেয়, তাহলে কেউ মাযহাব মানত না, বরং সবাই মুসলমান হয়ে যেত। অর্থাৎ আমরা যারা মাযহাব মানি, আমরা বিভক্তি করতেছি। পয়েন্টটা বুঝছেন? এখন আমাদের অধিকার আছে কিনা যে এই বিষয়ে জানা, যে আসলে আমরা এই মাযহাব মানি না, আরবের শায়েখরাও মাযহাব মানে? অধিকার আছে কি নেই? যদি প্রমাণিত হয় আরবের সমস্ত শায়েখরা, আরবের সমস্ত মুফাসসিররা, আরবের সমস্ত মুফতিরা মাযহাব মানেন, তাহলে তিনি সত্যবাদী থাকবেন না মিথ্যুক হয়ে যাবেন? আমাদের জানার অধিকার আছে কি নাই? দেখাচ্ছি আপনাদের। আরবের একজন প্রসিদ্ধতম শায়েখ, যার নাম হলো শায়েখ সালেহ আল উসাইমিন, আরব বিশ্বের প্রসিদ্ধতম শায়েখ। আমাদের সমাজে যারা এসে আমাদের নামাজকে বিচারের কাজ গড়ায় দাঁড় করিয়েছেন, তারাও এই শায়েখকে তাদের নিজেদের শায়েখ বলেন। এই শায়েখ সালেহ আল উসাইমিনের ফতোয়া সংকলন ফতোয়া আরকানুল ইসলাম, আমাদের বাংলাদেশের ওই সমস্ত সহিহ হাদিসের অনুসারীরা তাদের নিজেদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস থেকে ফতোয়া আরকানুল ইসলামের অনুবাদ করেছেন। সুতরাং বোঝা গেল তিনি তাদের লোক না। তাদের লোক কি? তাদের লোক না, তাদের লোক। এই শায়েখ সালেহ আল উসাইমিনের লিখিত কিতাব আল উসুল মিন ইলমিল উসুল, আল উসুল মিন ইলমিল উসুল আমাদের কিতাব না, আরব শায়েখের কিতাব। শুধু আমরা মানি না, তারা শায়েখ মানে। এই আল উসুল মিন ইলমিল উসুল গ্রন্থে 87 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? কারো সন্দেহ থাকলে আমি এখান থেকে চলে যাবার পরে যেন এই কথা না বলেন, আন্দাজে বলেছে। কারো সন্দেহ থাকলে আমার কাছে আসেন, কিতাবটা দেখে যান। ঠিক না ভাই? এখনো বলতেছি, কিতাবটা দেখে যান। এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠায় আরবের প্রসিদ্ধতম শায়েখ শায়েখ সালেহ আল উসাইমিন লেখেন, আন ইয়াকুনাল মুকাল্লিদু আম্মিয়ান لا يستطيع معرفة الحكم بنفسه ففرضه التقليد। তিনি বলতেছেন যে এই সমস্ত সাধারণ লোক যারা কোরআন হাদিস থেকে বিধান জানতে সক্ষম নয়, তাদের জন্য তাকলিদ করা, মাযহাবের অনুসরণ করা, বিশেষজ্ঞ ব্যক্তির অনুসরণ করে শরীয়ত মানা ফরজ। আমাদের বক্তব্য আরব শায়েখের। সন্দেহ হলে এসে দেখে যান। ঠিক না? এই শায়েখ
মুখলেসুর রহমান মাদানী সাহেবের বয়ান আছে, আমি দেওবন্দে যা দেখেছি সেখানে তিনি একজন শায়েখকে তার নিজের শায়েখ বলে পরিচয় দিয়েছেন। তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নজদি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সাহেবের নিজের কিতাব আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াবিন নজদিয়া, আমাদের কিতাব না, আরব শায়েখের কিতাব। লা মাযহাবিদের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে, এবং তাদের মতবাদের সবার মুখে মুখে যার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। বাংলাদেশের শায়েখ না আরব শায়েখ? হানাফি আলেম না আহলে হাদিস আলেম? পিছন থেকে বলতে হবে, আমাদের আলেম না ওদের? বাংলাদেশের শায়েখ না আরবের? পিছন থেকে বলেন কোন দেশের শায়েখ? আরব শায়েখ। এই কিতাব আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াবিন নজদিয়া, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড 287 নম্বর, ভালো খেয়াল করে তিনি লিখেছেন ওয়ানাহনু আইদান ফিল ফুরু', এবং আমরা, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলতেছেন, এবং আমরা ফুরু' শাখাগত মাসাইলে আলা মাযহাবিল ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের, বুঝা গেল তিনি মাযহাব মানে না? মানে কি মানে না? বাংলাদেশের শায়েখ না আরব শায়েখ? এরপরে লেখেন তিনি ওয়ালা নুনকিরু আলা মান কাল্লাদা আহাদাল আইম্মাতিল আরবাআ, এবং আমরা বাধা দেই না, অস্বীকার করি না যারা 4 মাযহাবের এক মাযহাবের অনুসরণ করে। যারা 4 মাযহাবের এক মাযহাবের অনুসরণ করে তাদেরকে আমরা বাধা দেই, তাদেরকে খারাপ বলি। ফতুয়া বাংলাদেশের আলেমের না আরব শায়েখের? তাদের ভাই। এর একটু পরে তিনি আবার লেখেন বাল নুজবিরুহুম, নুজবিরুহুম আলা তাকলিদি আহাদিল আইম্মাতিল আরবাআ, আমরা লোকদেরকে বাধ্য করি, আমরা লোকদেরকে যেন তারা 4 মাযহাবের কোন এক মাযহাবের অনুসরণ করে। 4 মাযহাবের আটিয়াকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত ফেরতাজ বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষ যেহেতু এই উপমহাদেশের বাসিন্দা, আর এই উপমহাদেশে নবী জন্ম নেন নেই, আমাদের নবী উপমহাদেশে জন্ম নিয়েছেন না আরবে? এই উপমহাদেশে আরব থেকে ইসলাম এসেছে। এই ইসলাম নতুন আসে নাই তো, 4-5 বছর ধরে আসছে, পুরাতন ইসলাম না। এই উপমহাদেশে 1000 বছর ধরে ইসলাম প্রবেশ করেছে। এই উপমহাদেশের মানুষ পৌত্তলিকতায় নিমজ্জিত ছিল, মূর্তি পূজা, ব্যক্তি পূজা, শক্তি পূজায় নিমজ্জিত মানুষগুলোকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছে ইসলাম। নতুন করে আসে নাই তো, ভালো করে বুঝতে হবে। এই উপমহাদেশে ইসলাম এসেছে 1000 বছর ধরে।
এই উপমহাদেশে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে এই উপমহাদেশের মানুষ নামাজ পড়তেছে। পড়তেছে কি পড়তেছে না? এই উপমহাদেশের মানুষ যেদিন থেকে ইসলাম পৌত্তলিকতায় নিমজ্জিত, এই উপমহাদেশের মাটিতে ইসলাম নামক জান্নাতি ধর্ম প্রবেশ করেছে, সেদিন থেকে এই উপমহাদেশের মানুষ নামাজে দাঁড়াচ্ছে, নামাজে হাত বাঁধতেছে, নামাজে রুকু করতেছে, নামাজে সেজদা দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? এই উপমহাদেশের মানুষ তারাবি পড়তেছে। পড়তেছে কি পড়তেছে না? এই উপমহাদেশের মানুষ হাজার বছর ধরে জানাজা। কোন ঝগড়া ছিল? ইসলাম তো নতুন আসেনি, হাজার বছর পুরানো না। আমাদের সেই পুরানো ইসলাম যেদিন থেকে এই উপমহাদেশে প্রবেশ করেছে, আল্লাহর কসম করে বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন মায়ের সন্তান নামাজের মাসাইল নিয়ে মসজিদে ঝগড়া হয়েছে দেখাতে পারবে? ঈদের নামাজ নিয়ে বিবাদ হয়েছে দেখাতে পারবে? তারাবি নামাজ নিয়ে বিবাদ হয়েছে দেখাতে পারবে? আমাদের এই উপমহাদেশের মানুষের জমি নিয়ে অনেক বিভেদ আছে, রাজনৈতিক মতভেদ আছে, রাস্তায় খুনাখুনি হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু মসজিদ নিরাপদ ছিল। মসজিদে বিভেদ ছিল। মসজিদ আমাদের মুসলমানদের একতার প্ল্যাটফর্ম ছিল, যেখানে সমাজের রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে নিয়ে সমাজের নিকৃষ্ট স্তরের মেথর পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে যেত, ঝগড়া করত, বিবাদ করত, তারাবি নামাজে গিয়ে বিবাদ করত, আলেম ওলামাদের বিরুদ্ধে ঝগড়া করত। একটা জায়গা আমাদের, যে জায়গাটা আমাদের পারস্পরিক ভালোবাসা বোধ, সম্প্রীতি বোধ, আমাদের পারস্পরিক মহাব্বত প্রকাশের একমাত্র জায়গাটা ছিল মসজিদ। এখানে বিভেদ ছিল। দিল থেকে বলতে, দিল থেকে বলতে, ইসলাম নতুন আসে নাই তো ভাই, নতুন আসে নাই। আমাদের সমাজের কিছু নাদান ভাই, তাদেরকে শত্রু বলি না, নাদান দোস্ত, তারা এসে বলতে চান এই উপমহাদেশে হাজার বছর ধরে নামাজ ঠিকভাবে ঢুকে নেই, এই উপমহাদেশে ইসলামটা সঠিকভাবে প্রবেশ করেনি, 2-3 বছর ধরে নতুন ইসলাম পাইছে, এরকম মুসলমান আছে কি নেই? হ্যাঁ, ওই ভাইদের বলি ইসলাম তো নতুন না, নতুন 4-5 বছর ধরে যে ইসলাম হবে সেটা আমার নবীর ইসলাম হবে না, নতুন ইসলাম। কারণ ইসলাম নতুন না তো ভাই, নতুন পিছন থেকেও বলতে হবে। ইসলাম কি নতুন? 1000 বছর পুরানো না? এই 1000 বছর পুরানো ইসলামের পুরানো নামাজকে, যেই নামাজ এই উপমহাদেশের মানুষ, লক্ষ কোটি মানুষ, হাজারো মানুষ ইসলাম গ্রহণ করার পর থেকে মসজিদে এসে পড়তেছে, জানাজায় গিয়ে পড়তেছে, তারাবি নামাজে পড়তেছে, আজ সমাজের কিছু মানুষ বলতে চায় 1000 বছর ধরে পড়ে নামাজ হইতেছে না। বলতে চায় এদেশের লাখো উলামায়ে কেরাম এদেশের মানুষকে উল্লু বানিয়ে নবীর দ্বীন শিখায় নেই। তারা 4-5 বছর ধরে নতুন ইসলাম পাইছে। এখন যারা এসে আমাদের 1000 বছরের ইসলামকে, আমাদের 1000 বছরের দ্বীনকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো, আমরা যেই নামাজ পড়তেছি সেই নামাজটা হয় কি হয় না এতটুকু বলার অধিকার আমাদের আছে না? কোরআন হাদিস থেকে সেই দলিল উপস্থাপন করার অধিকার আমাদের আছে কি নাই? যদি যারা এসে বলতেছে মসজিদে ঢুকে বলতেছে, শুধু বাজারে না, অনেক বই বের করে আমাদের সমাজে ফেতনা করেছে। এর মাঝে বাংলাদেশে প্রসিদ্ধতম একটা প্রকাশনী হলো তাওহীদ পাবলিকেশন। কি পাবলিকেশন? ফেতনা করার জন্য না, হাকিকতে হাল বোঝানোর জন্য বলি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা শায়েখ মুখলিসুর রহমান মাদানী সাহেব, তিনি যেই মাদ্রাসায় পড়ান
সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের নাম শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। শায়েখ আকরামুজ্জামান বিন তার সম্পাদিত তাওহীদ পাবলিকেশন থেকে একটা সহিহুল বুখারীর অনুবাদ বেরিয়েছে। আমার হাতে সেই বুখারীটা আপনারা দেখতে পাচ্ছেন। কারো যদি সন্দেহ হয়, আমি গেলেই যদি বলেন যে অন্য কিতাব থেকে দেখিয়েছে, তাকে অনুরোধ করবে এসে দেখে যাও, ঠিক না? সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন, এই তাওহীদ পাবলিকেশনের সহিহুল বুখারীর ওদের ওই ভাইদের কাছে আছে কি নেই? ওই ভাইদের কাছে এগুলো ওরা অনেক সময় ফ্রি বিতরণ করে, সহিহ হাদিসের কিতাব। আমি আপনাদেরকে দেখাবো। এই সহিহুল বুখারীর প্রথম নম্বর খণ্ডের শুরুতে ওরা লিখেছে যে ইতিপূর্বে বাংলায় অনেক সহিহুল বুখারীর অনুবাদ বেরিয়েছে, কথা ঠিক, কিন্তু মাযহাবী লোকেরা লিখছে তো, এই জন্য মাযহাবী গোড়ামির কারণে এরা সহিহুল বুখারীর টিকা লিখতে গিয়া প্রচুর জালিয়াতি করছে। এই জন্য আমরা সহিহ হাদিসের অনুসারীরা সহিহুল বুখারীর সহিহ অনুবাদ তাওহীদ পাবলিকেশন থেকে বের করলাম। এটা আমাদের অনুবাদ না ওদের অনুবাদ? আমাদের প্রকাশনী না ওদের প্রকাশনী? আপনারা আমাকে সহজ সরল একটা কথা আগে ফতোয়া দেন, বুখারী শরীফে কোন জাল হাদিস আছে? সবাই পিছন থেকে ফতোয়া দিতে হবে। বুখারী শরীফে কোন জাল হাদিস আছে? বুখারী শরীফের সব হাদিস সহিহ না? এখন কোন ব্যক্তি এসে যদি বলে সহিহুল বুখারীতে জাল হাদিস আছে, এ সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? ওই ব্যক্তি শায়েখ না ধোঁকাবাজ? সবাই ফতোয়া দিতে হবে। সহিহুল বুখারীতে জাল হাদিস আছে কোন ব্যক্তি যদি বলে, ওই ব্যক্তি সত্যবাদী না ধোঁকাবাজ? মিথ্যুক না? শায়েখ না বাটপার? সবাই ফতোয়া দিতে হবে। সহিহুল বুখারীতে জাল হাদিস আছে? আরেকটা কথা আমাকে বলেন, আমরা যারা ঐতিহ্যিক ভাবে হানাফি মাযহাবের অনুসারী, আমরা তো তারাবি কয় রাকাত পড়ি? 8 রাকাত পড়ে ভাগি না তো? কয় রাকাত পড়ি? ওই হুজুররা আবিষ্কার করেছেন, যদিও বাইতুল্লাহ এবং মদিনা শরীফে মসজিদে নববীতে 20 রাকাত চলে, কয় রাকাত চলে? 8 রাকাত তো চলে না। তারপরও তারা বলেন সহিহ হাদিস দ্বারা 8 রাকাত প্রমাণিত, 20 রাকাতের কোনো প্রমাণ নাই, তারা বলেন। এখন হাদিসের কিতাবের কোথাও যদি 20 রাকাতের হাদিস চলে আসে, তাহলে যারা 8 রাকাত পরে ভেঙে যায় তাদের কথা প্রমাণিত থাকে না, বাদ হয়ে যায়? বাদ হয়ে যায় না? এখন ওই 20 রাকাতের হাদিস যদি সহিহ থাকে, তাহলে তাদের মতবাদ আর টিকে থাকে? এই জন্য ওই সহিহ হাদিসকে কি প্রমাণ করে দেখাতে হবে? জাল প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? কথাটা কি বুঝছেন না? 20 রাকাতের হাদিস যদি সহিহ থাকে, তাহলে তাদের 8 রাকাতের মতবাদ আর প্রমাণিত থাকে? এই জন্য 20 রাকাতের সহিহ হাদিসকে মানুষের সামনে কি প্রমাণ করতে হবে? কথা কি মনে আছে তো আপনাদের? আচ্ছা চলে, ওদের তাওহীদ পাবলিকেশন সহিহুল বুখারী 2য় খণ্ড, কত নম্বর খণ্ড? আমি সংস্করণ বলে দেই, কারণ হয়তোবা আমরা অনেকদিন আগে থেকে বলতেছি তো ওরা পাল্টিও ফেলতে পারে। 6ষ্ঠ প্রকাশ। কত প্রকাশ ভাই? জানুয়ারি 2013 6ষ্ঠ প্রকাশ। এই সহিহুল বুখারীর 2 নম্বর খণ্ডের 343 নম্বর পৃষ্ঠা। 300 কত নম্বর পৃষ্ঠা ভাই? লেখছেন, ভালো করে খেয়াল করতে হবে ভাই। ফতোয়া মনে আছে তো? বুখারীতে জাল হাদিস আছে? যে ব্যক্তি জাল হাদিস বলে ও সত্যবাদী না মিথ্যুক? যে ব্যক্তি যেই শায়েখ বলে সে শায়েখ না ধোঁকাবাজ? ফতোয়া আমার না, কিন্তু আপনারা দিচ্ছেন, ঠিক আছে না? ফতোয়া ঠিক আছে তো ভাই? আচ্ছা চলেন সবই চলছে। সাহেব বিন ইয়াজিদ বলেন, আমরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় 20 রাকাত তারাবিহ ও বেতের পড়তাম। কয় রাকাত তারাবিহ পড়তো? ওদের পক্ষে না বিপক্ষে? ওদের পক্ষে না বিপক্ষে? ওদের বিপক্ষে না। সুতরাং হাদিসে কি বানাইতে হবে? জাল না বানাইলে ওদের 8 রাকাত প্রমাণিত থাকে না, বাদ হয়ে যায়? দেখেন নিচে লিখছে, উপরে লিখছে সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন 2 নম্বর খণ্ড 343 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে না? হাদিসটির সনদ যায়ীফ, দুর্বল। এখন আপনি একজনকে বললেন এই লোকটা খারাপ,
আপনি বলবেন না খারাপ কেন, জিজ্ঞাসা করবেন না? তখন আপনার বলতে হবে এই লোকটা হচ্ছে মিথ্যা কথা বলে, কারণ বলতে হবে না? তো হাদিসে জয়ীফ কেন, কয়টা কাদের হাদিস? কারণ দেখতেছেন এতে আবু উসমান বাসরি রয়েছে, সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত, হাদিসের ক্ষেত্রে। এরপর খালিদ বিন মুখাল্লাদ রয়েছে, খালিদ বিন, আসলে নাম হলো খালিদ বিন মাখলাদ। এই সহিহুল বুখারীর টিকা লেখে কিন্তু জাহেল জানেও না, নাম হলো খালিদ বিন মাখলাদ। খালিদ বিন, নামটা মুখস্থ রাখেন, খালিদ বিন। খালিদ বিন মাখলাদের দোষ কি লিখছে? তার বর্ণনা প্রত্যাখ্যাত। খালিদ বিন মাখলাদের বর্ণনা প্রত্যাখ্যাত, বুঝেন তো? প্রত্যাখ্যাত মানে করে নেওয়ার জিনিস না, ফেলে দেওয়ার জিনিস। তাহলে খালিদ বিন মাখলাদ কোনো কথা বললে গ্রহণ করা হবে না, ফেলে দেওয়া হবে। এরপর লিখছে তদুপ তার কোন বর্ণনা দলিল হিসেবে গণ্য নয়। খালিদ বিন মাখলাদের কোন বর্ণনা দলিল হিসেবে, তদুপরি সে ছিল শিয়া, ছিল ও মিথ্যাবাদী, ও মিথ্যা। আচ্ছা, খালিদ বিন মাখলাদের কতগুলি দোষ? মিথ্যা কথা কয়, তার কোন বর্ণনা গ্রহণযোগ্য, তার কথা সব প্রত্যাখ্যাত। আচ্ছা, যেই লোকের কথা প্রত্যাখ্যাত, যে মিথ্যুক, সে কোন হাদিস বললে